আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সৌদি আরবের বিষয়ে আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে আরেকটি টপিক, আরেকটি ভিডিও। অতএব খুব সুন্দর কিছু কথা বলবো আপনাদের মাঝে। যারা নতুন আসবেন শুধু তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হবে। তবে যারা পুরাতন, যারা সৌদি আরবে আসতে পারেন না, ঢোকার ইচ্ছে আছে, ইমিগ্রেশনের সমস্যা, আপনার কেস মামলা আছে কিংবা এয়ারপোর্ট থেকে ক্রস হতে পারছেন না, সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। তবে ভিডিওটা খুব সুন্দর করে করার চেষ্টা করব এবং শর্টকাট করারই চেষ্টা করব। আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, অবশ্যই সাথে থাকবেন। তো বন্ধুরা, প্রথমেই বলবো যারা নতুন আসতে চাচ্ছেন বা আসবেন, নবীজির দেশ, আল্লাহর দেশ, এটা সবাই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি ভালো থাকি কিংবা খারাপ থাকি, কমসে কম হজ উমরা করতে পারবো। আমি সৌদি আরবে যাবো, এটা আমার স্বপ্ন। আমি উমরা করবো, আলহামদুলিল্লাহ। আমি হজ করতে পারবো, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে আমি দেখতে পারবো, আল্লাহর ঘরে চুমু দিতে পারবো। তবে এটা সবারই স্বপ্ন থাকে। হ্যাঁ ভাই, আপনারা আসেন, আপনাদের কোনো মানা নেই। তবে আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, কারণ বর্তমান ফ্রি ভিসা যদি আসেন, আপনারা কিন্তু খুব কষ্ট করতে হবে, খুবই পরিশ্রম করতে হবে। কিছু সময় আছে না খেয়েও থাকতে হবে, কারণ বর্তমান সৌদি আরবে ভাই কাজকর্ম তেমন নাই। কারণ কাজকর্ম যদি থাকতো তাহলে মানুষের তেমন কোনো দুর্গতি লাগতো না। বর্তমান প্রচুর মানুষ দেখেন, বাংলাদেশের এয়ারপোর্ট থেকে কিন্তু অনেকেই ভিডিও করতেছে, যারা ছুটিতে যাচ্ছে তাদের মাধ্যমে কিছু ভিডিও আপনারা ফেসবুকে দেখতে পারবেন, ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারবেন। তাদেরকে প্রশ্ন করে যে বর্তমানে আপনি কোথায় থেকে আসছেন, বলছে সৌদি আরব থেকে। কোথায় থেকে আসছেন? মালয়েশিয়া থেকে। কোথায় থেকে আসছেন? কাতার থেকে। বিভিন্ন দেশের থেকে যারা ছুটিতে যাচ্ছে অনেকে এই ধরনের ব্লগ ভিডিও করে আছে। তো তাদের মাধ্যমে কিছু কথা শুনবেন ইন্টারনেটের মাধ্যমে, হয়তো আপনারা দেখতেছেন, শুনতেছেন। যারা নতুন আসবেন তাদেরকেই বলছি। তো যদি আপনারা আসেন, অবশ্যই ভাই হাতের কাজ শিখে আসবেন। তবে বর্তমান সৌদি আরবে কারোরে উপকার করে না, এতটুকু জেনে রাখবেন। আর বিশেষ করে যদি দালাল ধরে আসেন, দালাল ধরে এমনভাবে আসবেন, ফাইনালিভাবে কন্ট্রাক্ট ইত্তেফাক করে আসবেন যা কিনা আপনাকে জন্য কাজ দেয়। কারণ বর্তমান কিন্তু আপনার যদি কোনো আত্মীয় স্বজন, আপনজন না থাকে আপনার সাপোর্ট দেওয়ার মতো, তাহলে কিন্তু আপনি ফাইসা যাবেন। কারণ সাপোর্ট দেওয়ার মতন যদি সৌদি আরবে লোক থাকে তাহলে আপনি আসতে পারেন, আর যদি লোক না থাকে তাহলে ভাই না আসাটাই বেটার। কারণ বর্তমান যদি বাংলাদেশ আপনি কৃষি কাজও করেন, তাও মনে করবো যে হাজার গুণে আপনি ভালো থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন কিংবা মা বাবার, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে আপনারা থাকতে পারতেছেন। আর বর্তমান সৌদি আরবে এসে তো ভাই উফ, অনেক লাঞ্ছনা বুক করতে হবে। এক কথা শেষ, অনেক লাঞ্ছনা বুক করতে হবে। আর যদি আসেন, অবশ্যই হাতের কাজ শিখে আসতে পারলে আপনার কাজের কোনো সমস্যা তেমনটা বেশি হবে না, কারণ হাতের কাজ হচ্ছে মেইন। আর যদি কাজ শিখে না আসেন, ভাবছেন যে ড্রাইভিং করবো, এই করবো, ওই করবো, ভাই ড্রাইভারের কোনো ভাত নাই, ড্রাইভিং কাজের কোনো ভাত নাই। বর্তমান সৌদি আরবের নারীরাই বর্তমান গাড়ি চালায়, হাউস ড্রাইভার তো নাই। নাই বলতে না, হয়তো 100-100-র মধ্যে 5%, মানে 5টা ড্রাইভার আছে কিনা বর্তমান সন্দেহ আছে। তো ড্রাইভিংয়ের চিন্তা ছেড়ে দেন, ড্রাইভিংয়ের চিন্তা ছাড়া আপনি হাতের যে কোনো একটি কাজ শিখেন, সবচেয়ে বেটার হবে। আমি আগেও বলেছি, ওয়ার্ল্ডিংয়ের কাজ কিংবা ইলেকট্রিকের কাজ, প্লাম্বারের কাজ, আপনার কনস্ট্রাকশনের যদি হার্ড পরিশ্রমে কাজ করতে পারেন তাহলে আপনি ওয়েলকাম, আসতে পারেন, আপনার টাকা কামাতে পারবেন। তারপরও কিন্তু তেমনটা শিওর না বর্তমান সৌদি আরবের পরিস্থিতির হিসাবে। তো অবশ্যই আপনারা যারা নতুন তাদের বিষয়ে আমি বলেছি, অবশ্যই চিন্তা ভাবনা করে পা বাড়াবেন। আর যারা পুরাতন দেশে চলে গেছেন, জেল খেটে গেছেন কিংবা পুলিশের ধরে পাঠিয়েছে, আপনি খরুপ ছিলেন কিংবা ব্ল্যাক লিস্ট আছে, কোম্পানি আপনাকে ব্ল্যাক লিস্ট মেরেছে কিংবা আপনার মক্তব আমেল ধরে দেশে পাঠিয়ে দিয়েছে কিংবা আপনার মামলা আছে যে কোনো প্রকারে, এই ইত্যাদি অনেক ধরনের মামলা থাকে। তবে আমি ভিডিওতে সব কথা আমি তুলে ধরবো না, কারণ কিছু মানুষের পার্সোনাল থাকতে পারে। তো যদি ওইরকম কোনো মামলা থেকে থাকে, আপনারা সৌদি আরবে আসবেন ইচ্ছে, তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, আপনাদের সাথে আমি সরাসরি যোগাযোগ করবো। ওই রকম কন্ট্যাক্টে আমি লোক নিয়ে আসি, ইনশাআল্লাহ বিশ্বাস করতে পারেন। আমার ভিডিওতে কিন্তু চ্যানেলে এইরকম একটা ভিডিও পোস্ট করেছি, তো সরাসরি সাক্ষাৎকারে আমি কিন্তু লোক আনতেছি, ইনশাআল্লাহ আগেও আনবো, ইনশাআল্লাহ যত আনবো ততই আমি ব্লগ করে আপনাদের মাঝে পোস্ট করব। অবশ্যই যারা আসতে চান, যে আসতে পারতেছেন না, এয়ারপোর্টের কোনো লোক নাই, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনারা আসবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দিয়ে দিলে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন, সর্বশেষ এতটুকুই। বর্তমান সৌদি আরবের পরিস্থিতি তেমন বেশি ভালো না। অবশ্যই আসার আগে চিন্তা ভাবনা করে পা বাড়াবেন। খুচুট করে কিন্তু আপনাদের পাটা নষ্ট করবেন না, কোমর ভাঙবেন না। কোমর ভাঙার আগে চিন্তা ভাবনা করে ভাঙাটাই ভালো। এসে যে কান্নাকাটি করবেন সেটা না, কেউ কিন্তু আপনাদেরকে এখানে উপকার করবে না। নিজের দায়িত্বে যদি আসতে পারেন, নিজের বুদ্ধিতে আসবেন,
অবশ্যই সবচেয়ে ভালো হবে। তো ভালো থাকবেন, নেক্সটে আবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।